মানে সালামের আদব কি। এই সালামের আদব এটা আমাদের অনেকের জানা নাই। জানা না থাকার কারণে এগুলো এলোমেলো হয়। সেটা কি? হাদিসের ভিতরে আসছে, যেই ব্যক্তি হামেল অবস্থা থাকবে, অর্থাৎ আরোহী অবস্থায় থাকবে, যেমন রিকশায় আছে, মোটরসাইকেলে আছে, সাইকেলে আছে, এইভাবে সে যানবাহনে কোনো একটা বাহনের ভিতরে সে যাচ্ছে, তাহলে এই ব্যক্তি পদচারী যে আছে, পায়ে হেঁটে যাচ্ছে, ওই ব্যক্তিকে সালাম দেবে। এটা হচ্ছে সালামের আদব, ভালো করে বুঝেন। তাহলে যারা বাহনের ভিতরে থাকে তারা সালাম দিবে কাকে? পায়ে হেঁটে যারা যাচ্ছে তাদেরকে সালাম দিবে। কিন্তু আমাদের সমাজে উল্টোটা, কেউ যদি বাহনও থাকে সে মনে করে আমাকে সালাম দিবে তারা, এটা ভাবে। এই ভেবে সে অপেক্ষায় থাকে যে আমাকে সালাম দেয় না কেন। অথচ এটা কি? সালামের ক্ষেত্রে আদবের খেলাফ। আদবের খেলাফ। আদব হচ্ছে সাওয়ারির ভিতরে যে থাকবে, বাহনের ভিতরে যে থাকবে, সে সালাম দিবে পদচারীকে। এবং 2 নম্বর সালামের আদব হচ্ছে যারা পথচারী, যারা হেঁটে হেঁটে যাচ্ছে, তারা সালাম দিবে যারা বসা অবস্থায় আছে তাদেরকে। মনে করেন আপনি দিকটা যাচ্ছেন, কেউ বসে চা খাচ্ছে, কেউ বসে আছে, আপনি তাকে সালাম দিবেন। আপনি হেঁটে যাচ্ছেন, আপনি তাকে সালাম দিবেন, আপনি সালামের অপেক্ষায় থাকবেন না, আমার ভাইরা। তাহলে এটা হলো 2 নম্বর আদব। তো এই যে 2 নম্বর আদব, 3 নম্বর আদব হচ্ছে ছোটরা বড়দেরকে সালাম দিবে আগে। ছোটরা বড়দেরকে আগে সালাম দিবে, এটাও একটা আদব। তো আমাদের এই যে আদব শিষ্টাচার সালামের ক্ষেত্রে, এটা কিন্তু অবশ্যই আমাদের রক্ষা করতে হবে, খেয়াল করতে হবে। এবার আসুন, আপনাদের মনে প্রশ্ন জাগলো, হুজুর এর বিপরীত যদি কেউ সালাম দেয়, যেমন পথচারী সে আরোহী ব্যক্তিকে সালাম দিল, যানবাহনের ব্যক্তিকে সালাম দিল, তাহলে কি এটা আদবের খেলাফ হবে? না, সেটাও ঠিক আছে। বসা ব্যক্তি সে যদি দাঁড়ানো ব্যক্তি বা পথচারী ব্যক্তিকে সালাম দেয়, তাহলে সেটাকে আদবের খেলাফ হবে না। এখন আরেকটা হাদিস আমাদের শুনতে হবে। আল্লাহ